চলছে বোরো মৌসুম। এ সময় ধান রোপণে ব্যস্ত থাকার কথা হাওরের কৃষকদের, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর হাওরের চিত্র ভিন্ন। মাটি ফেটে চৌচির, নেই চাষাবাদ, অলস পড়ে আছে জমি। হাওরের 18,000 বিঘা জমিতে বোরো ধান রোপণ নির্ভর করে পাশের মেঘনা নদী এবং কাইঞ্জার ও চিকন্দিয়া খালের পানির উপর, কিন্তু পলি পড়ে ভরাট হয়ে গেছে খাল দুটি। আর মেঘনায় চর জেগে পানি প্রবাহ সরে গেছে হাওর থেকে অনেক দূরে। জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা, তাই এখনো বোরো আবাদ শুরু করতে পারেননি গোয়ালনগর ইউনিয়ন সহ অন্তত 15 গ্রামের চাষিরা। আমরা নদীর পানি না পাইলে কি দেওয়া আবাদ করব? এখন তো মনে হয় একটা সার্ভিস বা একটা কল বয়া একটা কলে 2 চাকানি জমি করবেন। বড় হওয়ার কারণে আমাদের এই 10টা স্কিম আছে, এই স্কিমগুলা চলবে না, বন্ধ হয়ে গেছে। কাইঞ্জার খাল অতি দ্রুত খনন না করা হয় তাহলে এখানে কোনোভাবেই 1 বিঘা জমিও চাষাবাদ করা যাবে না। স্থানীয় কৃষি বিভাগ জানায় 2.5 কিলোমিটার দীর্ঘ কাইঞ্জা ও 3.5 কিলোমিটার দীর্ঘ চিকন্দিয়া খাল শুকিয়ে যাওয়ায় গোয়ালনগর হাওরে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। এই হাওরে ধান উৎপাদন হয় প্রায় 14,500 মেট্রিক টন। কি কোনো কইবার ক্ষমতা নাই। আমরা কারণ গরিব মানুষ, এক ফসলের জায়গা বড় ফসল করি, এটা দ্বারা আমরা সবকিছু মানে আমরা এই জমিগুলো দুঃশাসন করতে আমরা ফলাফল না খায়া বাঁচার কোনো উপায় নাই। কৃষক ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই বিষয়টা আমরা অবশ্যই বিবেচনায় রাখতেছি। বিবেচনায় রেখে আমরা অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে বিভিন্ন ফসলের বীজ এবং সার আমরা সরবরাহ করতেছি। এর পাশাপাশি যদি দেখা যাচ্ছে যে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল বা ফলনটা আমাদের যথাযথভাবে হলো না, তাহলে আমাদের যে বিরাট একটা খাদ্য সেখান থেকে উৎপাদিত হইতো, সেটা না হলে আমাদের উপজেলাতে অবশ্যই খাদ্যের যে যোগান সেটাতে আমরা কিছুটা সমস্যার মুখোমুখি হব। বিএডিসি জানায় ভূগর্ভস্থ পানি দিয়ে সেচ প্রদান কার্যক্রম বন্ধ রয়েছে সেখানে। গোয়ালনগর হাওরের জমি সেচের আওতায় আনতে হলে দ্রুত খাল খনন করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি এবং পানি উন্নয়ন বোর্ড সম্মিলিতভাবে আমরা এটা চেষ্টা করছি। আশা করছি যে এই খালটি পুনঃখননের মাধ্যমে কৃষক সেচ সুবিধা পাবে। সম্পূর্ণ বাংলাদেশে এখন গ্রাউন্ড ওয়াটার নিয়ে গভর্নমেন্ট নিরুৎসাহিত করছে সেচে। যেহেতু গভর্নমেন্ট গ্রাউন্ড ওয়াটার নিয়ে নিরুৎসাহিত করছে আর গ্রাউন্ড ওয়াটার ইনভেস্টমেন্ট ওইভাবে হচ্ছে না, বিশেষ করে আমরা বিএডিসি যেটা গভীর নলকূপে নিয়ে কাজ করি, সেই গভীর নলকূপগুলো এখন আর আমরা করতে পারতেছি না। বাজেট প্রাপ্তি সাপেক্ষে এবছরও হয়তো চিকুন্দিয়া বা কাইঞ্জার খাল খনন করা হতে পারে, আর পরবর্তীতে এটা পুরোপুরিভাবে যাতে লোকজন সুফল ভোগ করতে পারে সেজন্য আমরা প্রকল্প প্রস্তাব ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি। এই এলাকার অর্থনীতি নির্ভর করে গোয়ালনগর হাওরের বোরো ধানের উপর। হাওরের জমি অনাবাদি থাকলে বছর জুড়ে পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটাতে হবে কয়েক হাজার কৃষকের। মাছরাঙা নিউজ ডেস্ক।